এটি একটি খেলনা নাগরদোলা। স্প্রিং এর সাহায্যে চাপ দিলে এভাবে ঘুরতে থাকে। আমার বাচ্চাকে আমি দেখাচ্ছি। আমি অবাক হলাম একটা জিনিস দেখে। এরপরে দেখেন ওর মা ওকে দেখাচ্ছে একদিন পরে। কিন্তু এই একদিনের ভিতর কি পরিবর্তন হয়েছে? কয়েকবার দেখার পরে প্রথম দিকে সে ওই ঘোড়া ধরে গালে নিচ্ছিল। কিন্তু যখন সে বারবার দেখছে যে এটা ঘুরছে, এরপরে সে নিজেই এটাকে ঘোরাতে শুরু করেছে। দেখেন, এক হাত দিয়ে ও ওর মায়ের হাত চেপে রেখেছে। ওর মা হাত সরিয়ে নিয়ে যাচ্ছিল এইভাবে ঘা দিচ্ছে বলে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এক হাত দিয়ে ওর মায়ের হাতটা ধরে রেখেছে, আর এক হাত দিয়ে ও খেলনাটাকে ঘোরানোর চেষ্টা করছে। আপনারা লক্ষ্য করুন, সে কিন্তু এখন আর আগের মতো ওই ঘোড়া গালে দিচ্ছে না, বরং ও বারবার চেষ্টা করছে কিভাবে এটাকে ঘোরানো যায়। তার মানে বাচ্চারা কিন্তু দেখে দেখে শিখতে চেষ্টা করে। আমরা অধিকাংশ সময় মোবাইল ব্যবহার করি, বাচ্চার সাথে খেলি না। এটা বাচ্চার মানসিক বিকাশের বড় ধরনের অন্তরায়। তাই যতটা সম্ভব বাচ্চার সাথে খেলতে হবে। বাচ্চাকে আপনি এখন যত সময় দেবেন, বড় হয়ে বাচ্চাও আপনাকে সেই সময়টা দেবে। আপনি এখন ব্যস্ততা দেখাবেন, বাচ্চাও আপনার সাথে ব্যস্ততা দেখাবে। সুতরাং একটি সম্পর্ক গড়ে তুলতে হলে বাচ্চার সাথে খেলা করুন, বাচ্চার অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করুন। তাহলে বাচ্চার মানসিক বিকাশ হবে ভালো, আপনার জীবন হবে আনন্দময়। কিন্তু আমরা যদি এখন মোবাইল চালাই, বাচ্চাও ঠিকই মোবাইল চালানো শিখবে, মোবাইলের প্রতি বেশি বেশি আসক্ত হবে, যা বাচ্চার চোখের ক্ষতি, ব্রেনের ক্ষতি, মানসিক বিকাশে এর ক্ষতি, মোটামুটি সব দিক দিয়েই ক্ষতি। তাই এই ম্যানুয়াল খেলনাগুলো বাচ্চাকে খেলান। ধন্যবাদ সবাইকে।